আজ আমি দাঁড়িয়ে আছি আমার রান্না চুলার ওপর বড় হাঁড়ি, ভেতরে কাঁচা মাংস, বাসমতি চাল আর পাশে সাজানো মশলা। আজ শুধু বিরিয়ানি রান্না করব না, আজ আমি একটা বড় গল্প বলবো। এই রান্নাটা আমার কাছে শুধু রান্নার জায়গা না, এই জায়গাটায় আছে আমার ক্লান্তি, আমার হাসি, আমার না বলা কথাগুলো। যখন ঢাকনা খুলে প্রথম পেঁয়াজটা তেলে ছাড়ি, তখন সেই ঝাঁঝালো গন্ধটা আমার সাথে মিশে যায় আমার জীবনের অনেক স্মৃতি। পেঁয়াজ ভাজতে ভাজতে মনে পড়ে জীবন ঠিক এমনই, শুরুর দিকটা একটু কষ্ট হয়, চোখের পানি আসে, কিন্তু ধৈর্য ধরলে শেষ পর্যন্ত সেই পেঁয়াজটাই বিরিয়ানির স্বাদ বদলে দেয়। এখন আদা রসুন বাটা দিই, এই গন্ধটা মানেই আমার কাছে বাড়ি, মায়ের হাতের রান্না, পরিবারের সাথে বসে চা খাওয়া আর অনেক না বলা ভালোবাসা। মশলা দেওয়ার সময় আমি একটু থেমে যাই, কারণ মশলা বেশি হলে যেন বিরিয়ানিটা নষ্ট না হয়। তেমনি জীবনে বাড়তি রাগ, অহংকার আর তাড়াহুড়ো আমাদের গল্পটা নষ্ট করে দেয়। এখন মাংসটা হাঁড়িতে পড়েছে, মাংস কাঁচা শক্ত, কিন্তু সময় আর আগুন তাকে নরম করে দেয়। জীবনেও কি তাই না? আমরাও কাঁচা থাকি, কঠিন থাকি, কিন্তু সময় আমাদেরকে ভিতরটা বদলে দেয়। চাল ধোয়া হয়ে গেছে, সাদা পরিষ্কার চাল। এই চালের মতোই আমি চাই আমার মনটা পরিষ্কার থাকুক, হিংসা ছাড়া, অভিযোগ ছাড়া। যখন চাল আর মাংস একসাথে মিশে যায়, তখন আলাদা করে বোঝা যায় না কোনটা চাল আর কোনটা মাংস। পরিবারের সম্পর্ক, ভালোবাসাও ঠিক এমনই, আলাদা না হয়ে একসাথে থাকলেই সুন্দর। এখন দিচ্ছি কেওড়া জল আর জাফরান, এইটুকুই বিরিয়ানির রাজকীয়। জীবনেও এমন কিছু ছোট জিনিস থাকে, একটু ভালো কথা, একটু ভালো সময়, একটু যত্ন, যা পুরো গল্পটাই বদলে দেয়। হাঁড়ির ঢাকনা বন্ধ করছি, এই অপেক্ষাটাই সবচেয়ে কঠিন, কারণ ভালো কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়। চুলার আগুন যেমন নিয়ন্ত্রণে রাখতে হয়, তেমনি জীবনের আগুনও বুঝে ব্যবহার 5, 10, 15 মিনিট। ঘ্রাণটা পুরো ঘর ভরে গেছে। এই গন্ধটা হচ্ছে শুধু বিরিয়ানির না, এই গন্ধটা হচ্ছে শান্তি। এখন ঢাকনাটা খুলবো, বাষ্পের সাথে বেরিয়ে আসবে সব কষ্ট, সব অপেক্ষার ফল। যেমন জীবনে অনেক কষ্টের পর একদিন আমরা হাফ ছেড়ে ভালোবাসা আর একসাথে থাকার শিক্ষা। যদি ভিডিওটা ভালো লাগে, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।